হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখা বাস্তবে দেখার মতো, কারণ শয়তান কখনো নবীজির আকৃতি ধারণ করতে পারে না। ইসলামী ইতিহাসে অনেক সাহাবী ও বুজুর্গরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছেন। যে আমল করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে পাবেন এবং পূর্ণ হবে আপনার সকল ইচ্ছা। বিস্তারিত থাকছে রেস রিপোর্টে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখলে সে আমাকেই দেখল, কেননা বিতাড়িত শয়তান আমাকে রূপ ধরতে পারে না। আর যে ব্যক্তি আমার উপর মিথ্যাচার করলো সে তার দোজখের আসন গ্রহণ করলো। ইসলামের ইতিহাসে দেখা যায় যে অনেক সাহাবী তাবেঈ তো বুজুর্গরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখেছেন। ইমাম আবু হানিফা, আব্দুর রহমান জামি, জালালউদ্দিন রুমি, শেখ সাদি, সাদউদ্দিন তাজি, হযরত শাহ অলিউল্লাহ দেহলভি, আব্দুল আজিজ, শায়েখ জাকারিয়া সহ অসংখ্য নবী প্রেমী তাকে স্বপ্ন দেখেছিলেন। বর্ণিত আছে, ইমাম মালিক রহমাতুল্লাহ অধিকাংশ রাতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখতেন। শামায়েলে তিরমিজির বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকার আকৃতির বর্ণনা দেয়া হয়েছে এভাবে: তিনি ছিলেন মহামানবসই দীর্ঘদেহী, তার গায়ের রং দুধে আলতা মিশ্রিত গোলাপের মতো, গোলগাল হালকা পাতলা চেহারা, ঘন দাড়ি, মুখগর্ভ প্রশস্ত, ঘাড় যেন রৌপ্য পাত্রে রক্ত ঢালা, কেশরাশি সামান্য কোকড়ানো বাবরি, মেদহীন সুঠাম দেহ, হাত পায়ের আঙুলগুলো শক্তিশালী ও মজবুত, বহু কাঁধে বুকের উপর পশম বিস্তৃত, অতিরিক্ত পশম মুক্ত শরীর, বুকে নাভি পর্যন্ত পশমের দীর্ঘ রেখা, দুই কাঁধের মাঝখানে মোহের নবুয়াত, মাথা ও অস্থিবহগুলো কিছুটা বড় সড়ো, প্রশস্ত ললাট, চক্ষুগোলক ডাগর ডাগর, চোখের মণি কুচকুচে কালো, পাপড়ি লম্পাটে, ভ্রুগুলো অমলিন প্রশস্ত ঘন, ভ্রুদয়ের মাঝখানে প্রফুল্লটি একটা রক, যা রাগের সময় স্ফীত হতো, উন্নত চকচকে নাসিকা, দাঁতগুলো বীজযুক্ত রূপার গাঁথনি। এক কথায় তার অপূর্ব রূপমাধুর্য বর্ণনাতীত। কেউ কেউ তাকে প্রথম দর্শনে হতভম্ব হয়ে পড়ত। সে এক কথা বলতে বাধ্য, জীবনের এমন সুন্দর মানুষ দ্বিতীয়বার দেখেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখতে হলে করণীয় হলো সত্যিকারের নবী প্রেমী মাতোয়ারা হতে হবে। তার সুন্নতগুলো পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি পেতে উদ্গ্রীব হওয়া। তাহলেই কেবল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখা সম্ভব। কোনো আলেম বলেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখতে হলে বেশি বেশি দারুদ পাঠ করা, ওযু সহকারে পবিত্র হয়ে বিছানায় শয়ন করা, শেষ রাতে উঠে তওবা করা। এছাড়া আল্লামা শেখ আব্দুল হক মুয়াত্সিদি দেহলভি রহমাতুল্লাহ তার তকবিরাতুল সাদাত নামক কিতাবে লিখেছেন, জুমার রাতে 2 রাকাত নামাজ আদায় করা, প্রতি রাতে 11 বার আয়াতুল কুরসি ও 11 বার করে সূরা ইখলাস পাঠ করার পর সালাম ফিরিয়ে নিচের দারুদ শরীফ 100 বার পাঠ করতে হবে। জিয়াউল কুলুব কিতাবে উল্লেখ রয়েছে যে 2 রাকাত নামাজের প্রতি রাকাতে 25 বার সূরা ইখলাস ও 1000 বার সাল্লাল্লাহু আলাইহি নবিয়ালা উম্মাহ পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহুর দিদার নসিব হয়। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।